শেয়ার বাজারে বিনিয়োগ মানেই কি লটারির টিকিট? কেউ কোটি টাকা বানাচ্ছে, কেউ সব হারাচ্ছে। কিন্তু আসল সত্যিটা কি? বেঞ্জামিন গ্রাহাম, যাকে ভ্যালু ইনভেস্টিং এর জনক বলা হয়, তার বই দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর শিখিয়েছে বিনিয়োগ আসলে এক ধরনের বিজ্ঞান। আর এই বই এতটাই শক্তিশালী যে বিশ্বের সবচেয়ে সফল বিনিয়োগকারী ওয়ারেন বাফেট নিজেই বলেছেন, এই বই আমার জীবনের সেরা বিনিয়োগ বই। তাহলে আজ চলুন আমরা দেখে নিই কিভাবে এই বই আমাদের বুদ্ধিমান বিনিয়োগকারী হতে শেখায়। লেসন 1, বিনিয়োগ বনাম জুয়া। বেঞ্জামিন গ্রাহাম বলেন, বিনিয়োগ মানে ঝুঁকি কমিয়ে ধীরে ধীরে সম্পদ বাড়ানো। জুয়া মানে আবেগে ভেসে তাড়াহুড়ো করে লাভ খোঁজা। যেমন আপনি যদি কারো মুখে শুনে এই শেয়ার কালকে দ্বিগুণ হবে ভেবে টাকা ঢালেন, এটা হলো জুয়া। কিন্তু যদি কোনো কোম্পানির হিসাব, লাভ, ভবিষ্যতের সম্ভাবনা দেখে বুঝে বিনিয়োগ করেন, এটাই হলো আসল বিনিয়োগ। ওয়ারেন বাফেট তার জীবনের শুরুতেই এই শিক্ষা নিয়েছিলেন। তাই তিনি সবসময় বলেন, কখনোই এমন ব্যবসায় বিনিয়োগ করো না যেটা তুমি বুঝতে পারো না। লেসন 2, ভ্যালু ইনভেস্টিং, প্রকৃত দামের চেয়ে কমে কেনা। এই বইয়ের কেন্দ্রবিন্দু হলো ভ্যালু ইনভেস্টিং, মানে এমন কোম্পানি খুঁজে বের করা যাদের প্রকৃত মূল্য বাজার দামের চেয়ে অনেক বেশি। যেমন ভাবুন, আপনার এলাকায় একটা জমির আসল দাম 10 লাখ, কিন্তু কোনো কারণে সেটা এখন 6 লাখে বিক্রি হচ্ছে। আপনি যদি এখন কিনে রাখেন, ভবিষ্যতে যখন বাজার ঠিক হবে তখন সেটা আসল দামেই বিক্রি হবে। শেয়ার বাজারে একই জিনিস ঘটে। ধৈর্য ধরে ভালো কোম্পানির শেয়ার কম দামে কিনতে পারলেই বিনিয়োগকারীরা বড় লাভবান হয়। লেসন 3, বাজারের মানসিকতা। বেঞ্জামিন গ্রাহাম বাজারকে একজন কল্পিত চরিত্র হিসেবে বর্ণনা করেছেন, মিস্টার মার্কেট নামে। প্রতিদিন মিস্টার মার্কেট এসে আপনাকে দাম অফার করবে। একদিন সে অতি খুশি, অতিরিক্ত দাম চাইবে। আরেকদিন সে হতাশ, কম দামে শেয়ার ছেড়ে দিতে চাইবে। আপনার কাজ হলো মিস্টার মার্কেটের আবেগে ভেসে না গিয়ে নিজের বুদ্ধি আর বিশ্লেষণ দিয়ে সিদ্ধান্ত নেওয়া। যেমন বাজার পড়ে গেলে অনেকে ভয় পেয়ে শেয়ার বিক্রি করে দেয়, কিন্তু আসল বিনিয়োগকারী তখনই সুযোগ খোঁজে। বাফেট এই শিক্ষা কাজে লাগিয়েছিলেন 2008 সালের অর্থনৈতিক মন্দায়। যখন সবাই বিক্রি করছিল তখন তিনি কিনছিলেন। লেসন 4, সেফটি মার্জিন, ভুলের সুযোগ রেখে বিনিয়োগ। বেঞ্জামিন গ্রাহাম সবসময় বলেন, সেফটি মার্জিন রাখতে হবে, মানে যদি আপনার বিশ্লেষণে কিছু ভুলও হয় তবুও বড় ক্ষতি যেন না হয়। যেমন ধরুন একটা ব্রিজের ওজন ধারণ ক্ষমতা 100 কেজি। আপনি যদি 99 কেজি ওজন নিয়ে পার হন তবে খুব ঝুঁকি নিচ্ছেন, কিন্তু যদি 50 কেজি নিয়ে যান তবে তা একদম নিরাপদ। ঠিক একইভাবে বিনিয়োগেও একটা মার্জিন রেখে দিতে হবে। ওয়ারেন বাফেট তার কোম্পানিতে সবসময় সেফটি মার্জিন ধরে বিনিয়োগ করেন, তাই তিনি কখনো তাড়াহুড়ো করে ঝুঁকি নেন না। লেসন 5, ধৈর্য ও মানসিকতা। বেঞ্জামিন গ্রাহাম শিখিয়েছেন, বিনিয়োগ মানে দ্রুত ধনী হওয়া নয়, বরং ধীরে ধীরে শক্ত ভিত তৈরি করা।
বাজারে ওঠানামা হবেই, কিন্তু বুদ্ধিমান বিনিয়োগকারী শান্ত থাকেন। যেমন, যেভাবে আপনি আজ ধান রোপণ করলে কাল ফসল পাবেন না, তেমনি বিনিয়োগও সময় লাগে। ওয়ারেন বাফেট সবসময় বলেন, শেয়ার বাজার হলো ধৈর্যহীন মানুষের কাছ থেকে ধৈর্যশীল মানুষের কাছে টাকা স্থানান্তরের মাধ্যম। লেসন 6, ডিফেন্সিভ বনাম অ্যাগ্রেসিভ ইনভেস্টর। গ্রাহাম দুই ধরনের বিনিয়োগকারীর কথা বলেছেন। এক, ডিফেন্সিভ ইনভেস্টর, যারা ঝুঁকি কম নেয়, স্থির মুনাফা চায়, যেমন ব্যাংকের ফিক্সড ডিপোজিট, বন্ড ইত্যাদি। অ্যাগ্রেসিভ ইনভেস্টর, যারা বেশি সময় দিয়ে বাজার বিশ্লেষণ করে, ঝুঁকি নিয়ে ভালো কোম্পানি খুঁজে বিনিয়োগ করে। আপনি কোনটা হবেন সেটা নির্ভর করে আপনার জ্ঞান, ধৈর্য আর মানসিকতার উপর। দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর বই আমাদের শেখায়, বাজারে টিকে থাকতে হলে বুদ্ধি, ধৈর্য আর সেফটি মার্জিন দরকার। আবেগে ভেসে নয়, বরং জ্ঞান দিয়ে বিনিয়োগ করতে হবে। ওয়ারেন বাফেট এই বই থেকে শিক্ষা নিয়েই আজ বিশ্বের সেরা বিনিয়োগকারী হয়েছেন। তাহলে আমরা কেন পারব না? আপনার জীবনে কোন লেসনটা সবচেয়ে কাজে লাগবে বলে মনে হয়? কমেন্টে লিখে জানান। আর যদি এই আলোচনা ভালো লেগে থাকে, শেয়ার করুন, যাতে অন্যরাও বিনিয়োগ নিয়ে সচেতন হতে পারেন। ধন্যবাদ।